আসসালামু আলাইকুম। তোমরা অনেক বেশি প্যানিক অ্যাটাক খেয়ে যাও। এটা অনেক বড় একটা ঝামেলা। আমি একটা গল্প শেয়ার করি আর কি। সেটা হলো যে আমাদের স্টুডেন্ট আর কি, আমাদের মানে যে কাহিনীগুলো আছে সবগুলো আমাদের স্টুডেন্টকে নিয়ে, সবগুলো কাহিনী আছে। আমি জাস্ট সিম্পল ভাবে বলি তোমাদেরকে। দেখো, প্রথমত তোমরা যে বিষয়টা খেয়াল রাখবা সেটা হলো কি জানো, আমি স্টুডেন্ট এটা কোর্সে থেকে তোমাকে বলতেছি, সেটা হইলো তুমি খেয়াল রাখবা যে ভাই আমি এখন কোনটা দাগাচ্ছি, বাংলা, ইংলিশ, জিকে নাকি কোনটা দাগাচ্ছি। যেটা দাগাচ্ছ সেই অনুযায়ী দাগাবা। এইটা করার কারণে ফার্স্ট টাইম একটা স্টুডেন্ট চান্স পায় নাই, যদিও এখন ও জাবিতে আছে বাংলা ডেপটে আর কি। এটা খেয়াল রাখবা, এটার জন্য একজন চান্স পায় নাই। দ্বিতীয় কি জানো, দ্বিতীয় হইলো পাস মার্ক। কোনটাতে কত মার্ক পাইতে হবে, কত সঠিক করতে হবে এই সম্পর্কে জেনে যাওয়া। ভিডিও আছে, তোমরা দেখে নিও ওখান থেকে। এটা করবা। এটার জন্য একটা স্টুডেন্ট ফার্স্ট টাইমে চান্স পায় না, পরবর্তীতে এখন চান্স পাইছে, ও এখন পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করতেছে। এই দিকটা খেয়াল রাখবো। আরেকটা স্টুডেন্ট ও কোথাও চান্স পায় না, এটা হলো প্যানিক অ্যাটাক। প্রচুর পরিমাণে প্যানিক অ্যাটাক খেয়ে গেছে, কোশ্চেন কমন, বাট হাইপার হয়ে গেছে, কি করবো না করবো বুঝে উঠতে পারতেছে না। তো এগুলো হইলো ভুল। এগুলো তোমার সিনিয়র ভাইরা কি করছে, ভুল করে গেছে, যার কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। ওই মেয়েটা যদি সব ঠিকঠাক ভাবে করতে পারতো তাহলে প্রথমবারই চান্স হয়ে যেত। এই ছেলেটা যদি আর একটা মার্ক সঠিক করা লাগতো তাহলে সে চান্স পেয়ে যেত। পজিশন ভালো ছিল, ছবিতে তোমার পজিশন 500-র মধ্যে থাকলেও তুমি যদি সাবজেক্ট কন্ডিশন ফিল আপ করতে না পারো, জীবনেও সাবজেক্ট পাবা না। ইম্পসিবল তোমার সাবজেক্ট পাবা। তোমার পজিশন যতই ভালো থাকুক না কেন, তারা তোমাকে পাত্তাই দিবে না, মানে এরকম ব্যাপারটা। সো এটা দিয়ে খেয়াল রাখবা। আমি স্টুডেন্টরা যেগুলো ফোন করছে তোমাদেরকে বললাম, এগুলো মেনে চলার ট্রাই করিও। এখন ভাই এই যে প্যানিক অ্যাটাক, প্রচুর পরিমাণ ভয়, ভাই পারতেছি না। এক্সামে কিন্তু আমাদের হয় এরকম, আগামীকাল এক্সাম কি করবো ভাই, চিল মোড়ে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, কাহিনী শেষ। ওকে, যা হওয়ার হবে, ভাগ্য আল্লাহ লিখে রাখছে, আমি পরিশ্রম করবো, যা হওয়ার হবে। সো এই মুড দিয়ে তুমি জাস্ট পড়াশোনা করো। তার মানে এই না আমি বসে থাকবো, যা হওয়ার। এটা তো বলে নাই খোদা, এটা কি বলছে, এটাও বলে নাই। নামাজ পড়ার পর তোমাকে দিনের কাজে বের হওয়ার জন্য বলছে, তোমাকে দুনিয়াতে সরিয়ে যেতে বলছে। সো বের হতে হবে। ওকে, তারপরে এখন আমরা দেখবো যে বিষয়গুলো। এখন ভাই তুমি কোনো কিছু পড়ো নাই, তোমার তো ভয় লাগবেই যে ভাই আমি তো কিছু পড়ি নাই। তুমি কিছু পড়ো না, তোমার তো ভয় হবেই। আর এইটা ভয় তুমি কাটা বাইরে, আরে ধুর ব্যাপার না, পরীক্ষায় দাগায় আসবো, চান্স পেয়ে যাবো না, এইটা না। তোমার কি করতে হবে, বেসিক স্ট্রং করতে হবে, অনেক বেশি বেসিক স্ট্রং করতে হবে। বেসিক টেসিক ঠিক আছে, আরে আমি তো সেই পারি। পরীক্ষা দিতে যেতে দেখো তুমি তো কিছুই পারো না, এই জন্য তোমাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে টেস্ট দিতে হবে, প্রচুর পরিমাণে টেস্ট। আর আমার মনে হয় আমরা বেসিক ফাউন্ডেশন ব্যাসে যতগুলো টেস্ট নেই, এগুলো টেস্ট মনে হয় এক্সাম ব্যাসেও কেউ নেয় না। আর আমাদের ফাউন্ডেশন ব্যাস গুলো এক্সাম ব্যাসেরও ফ্রি অ্যাক্সেস পেয়ে যায়। ওকে, নেগেটিভ মানুষদের আরে দোস্ত পড়ে কি করবে, আরে ইউনিভার্সিটিতে হবে না, হাজার হাজার পরীক্ষা দেবে, 1 লাখ পরীক্ষা দেবে, কেমনে চান্স হবে, কি করবি না করবি। আমার স্কুল থেকে আমি একমাত্র পাবলিকান, বুঝতে পারছো। আর যে সময় আমি একটা কথা, আচ্ছা বলবো না, এগুলো বেশি হয়ে যাবে। সো আমি কিন্তু গ্রাম থেকে উঠে আসা, আমি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা। আমি ইন্টার লাইফেও জানতাম না ইউনিভার্সিটি সম্পর্কে এত কিছু, পরীক্ষা দেওয়ার পর তারপরে ভালোভাবে জানছি, এবং শেষের দিকে এসে ভালোভাবে জানছি, বুঝতে পারছো। ওই যে নেগেটিভ মানুষগুলো আছে, আরে ধরে এগুলো কি হবে। আমাকে গ্রামে একটা ছেলে বলতেছিল এরকম করে যে ইউনিভার্সিটিতে এখন কিছুদিন আগে বলছিল ইউনিভার্সিটিতে পড়ে কি হবে, শেষে তো সে স্কুলের টিচার, হ্যান ত্যান, ওই 15-20 হাজার টাকা ইনকাম। ভাই এখন আমার ও যেটা বলছে তার চাইতে 2-3 গুণ বেশি ইনকাম করি আমি। সো ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না। তো এইসব মানুষদের থেকে আমি যে দূরে, আমি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি আবার নেগেটিভ কথা কখনো নেই না, আমার ভাই পজিটিভ, আমি নেগেটিভের মধ্যে পজিটিভ খুঁজে বের করে ট্রাই করি। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো এই মানুষদের থেকে দূরে থাকতে হবে। তুমি জাস্ট কল্পনা করো, আমার কথাটা শুনে অনেকটাই অতিরঞ্জিত মনে হচ্ছে, বাট তুমি একটা নিচের দিকে খেয়াল করো, তোমার আশেপাশে যারা আছে না, এরা তোমার কেউই ভালো চায় না। জাস্ট বিশ্বাস করো, তোমার বাবা মা ছাড়া কেউই চায় না তোমার পজিশনটা ভালো হোক। তারা চায় তুমি ভালো পজিশনে যাও, বাট তাদের চাইতে ভালো না। খেয়াল করিও, জাস্ট খেয়াল করিও। ওকে, তারপরে আগে থেকে মানসিক প্রস্তুতি, না ভাই আমি আগে থেকে মানসিক প্রস্তুতি, আমি পরীক্ষা দেবো, আমাকে ভালো কিছু করতে হবে, টার্গেট রাখতে হবে। টার্গেট ছাড়া কেউ আসলে সফলতা লাভ করতে পারবে না। তোমাকে ইউনিভার্সিটি ভালোবাসা অর্জন করতে হবে, তারপরে তুমি চান্স পেয়ে যাবা। প্রিপারেশন নিয়ে চান্সের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য পড়তেছেন। মানে আমার মুখস্থ, আমি তোমাদের কোচিং এ মানে আমাদের জিকেটা নেই। মানে ধরো প্রথমে কি আছে, এটা আমাদের বই, আমাদের যে আলটিমেট সাজেশন আর কি, বইটা ফলো করতে পারো। ধরো লেখা আছে যে ঐতিহ্য আরণ্যক হইল ঋগ্বেদের অন্তর্গত একটি গ্রন্থ, যার রচিত ঐতিহ্য মহিলা, সেখানে বঙ্গের উল্লেখ রয়েছে প্রথমে। এখন আমি যদি একটা মুখস্থ করতে চাই, ঐতিহ্য আরণ্যক সংস্কৃতি টাইপ নাম, এগুলো তো আমার মনে থাকবে না, এগুলো তো আমার মনে থাকবে না। আমার কি করতে হবে, কল্পনা করতে, ও আচ্ছা এই ব্যক্তি বইটা লিখছে, এইরকম করে আর কি, আচ্ছা এটা আমি জানলাম নতুন কিছু। এখন তুমি যদি জিকে মুখস্থ করতে যাও তাহলে কি হবে, এটা তো পসিবল না ভাই, বুঝে বুঝে তোমাকে পড়তে হবে কিভাবে কি হয়েছে। যদি আমি বঙ্গের কথা বলি, যে বঙ্গ শব্দটা কিভাবে তোমার আসছে, বঙ্গ শব্দটা অং নামক শব্দ থেকে আসছে, অং থেকে আসছে বং, বং থেকে আসছিল বঙ্গ, অং একটা চীনা শব্দ যার অর্থ হইলো জলাভূমি। এরকম করে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। জলাভূমি মনে রাখ ভাই, বাংলাদেশ নদীমাতৃক দেশ না, জলাভূমি তো অবশ্যই এখানকার। সো বুঝে বুঝে তোমাকে পড়তে হবে। আর আমার বেসিক সহকারে ক্লাস যথেষ্ট পড়ানোর ট্রাই করি আর কি। ওকে, এই কয়েকটা বিষয়, ভিডিও লং করবো না, তোমার টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আর ঘুম ভাই, 8 ঘন্টা মাস্ট ঘুমাতে হবে। দ্রুত ঘুমাতে যাবা, দ্রুত ঘুম থেকে উঠবা, ইউনিভার্সিটি চান্স পাও, তারপর সারা রাত যাইগো। এখন আপাতত যাইগো না।
আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দিলে পেয়ে যাবা। আমাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে ঢাবি, সেকেন্ড টাইমার, তারপরে ছবি, বিউপি, এই ব্যাচগুলোতে তুমি যদি ভর্তি হইতে চাও দ্রুত এনরোল করে ফেলো, এই নাম্বারে নক দিলেই হয়ে যাবে। ওকে, আমাদের যে আলটিমেট সাজেশন যেটার কথা বললাম আর কি, বইটা ফলো করতে পারো, অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক কাজে দিবে ভাই, অনেক কাজে। এখানকার 103 পেজে যে কনফিউজিং কোশ্চেনগুলো আছে না, এই কনফিউজিং কোশ্চেনগুলো তোমার মানে তোমার লাইফের যত জিকের এই কনফিউজিং কোশ্চেনগুলো আছে তার 60% সলভ হয়ে যাবে, তার 60% সলভ হয়ে যাবে, বুঝতে পারছো? দেখ আমি একটা জাস্ট বলি, তোমরা তো জানো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি কোথা থেকে নিয়ে আসে? পাকিস্তান থেকে নিয়ে আসে। তোমরা কি জানো এটা? ভারত থেকে কিন্তু আরেকজনের নিয়ে আসা হয়েছিল, সেটাকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। তো বীরশ্রেষ্ঠ হামিদুর মতিউর একসাথে দিয়ে দিচ্ছি, কোনটা কি এরকম করে, এরকম করে প্রত্যেকটা টপিক অনেক সুন্দর করে সাজানো আছে। আচ্ছা যাই হোক, ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা তুমি আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবা। বাট তুমি আমাদের স্টুডেন্ট হও বা নাও, কোনো সমস্যা নাই ভাই, স্টুডেন্ট না হলেও কোনো সমস্যা নেই ভাই, জিকে বুঝতেছি না, এই যে নাম্বারে নক দেবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। কোনোটা যদি বুঝতে সমস্যা হয় এই নাম্বারে নক দিলে পেয়ে যাবা। ওকে, আসসালামু আলাইকুম।